সালামু আলাইকুম। টেস্টিং, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ সবাই? Yes, sir. থ্যাংক ইউ। Yes, sir. Yes, sir. Yes, sir. সাউন্ডটা ক্লিয়ার করে নিচ্ছি। ইয়েস। হ্যালো মাইক্রো টেস্টিং। আচ্ছা, নিঝুমকে একদিন দেখা যায় একদিন দেখা যায় না, মানে কি কি সমস্যা হয়েছে? লাস্ট ক্লাসে দেখলাম না, তার আগের ক্লাসে দেখলাম, এর আবার আগের ক্লাসে নাই। হ্যাঁ, নিঝুম কি সমস্যা? নিঝুম শুনতে পাচ্ছ? Yes, sir. নিঝুম এখন শুনতে পাচ্ছে না কেন? স্যার শুনতে পারছি। ক্লাসে থাকছো, এক ক্লাসে থাকছো না, এই টুটাকে ডিফিকাল্ট করে ফেলবে। বুঝে গিয়েছে? এই টু ক্লাস কিন্তু খুবই সহজ পড়াশোনা, কিন্তু স্টুডেন্টরা এটাকে ডিফিকাল্ট করে ফেলে। কিভাবে ডিফিকাল্ট করে ফেলে? প্রি মাইন্ডসেট আগে থেকেই চিন্তা করে রাখা যে এটা ডিফিকাল্ট, এভাবে ডিফিকাল্ট করে ফেলে। আর একটা আছে এই যে মাঝে মধ্যে মিস দিয়ে, মাঝে মধ্যে মিস দিয়ে ডিফিকাল্ট করে ফেলে। তো আমরা লাস্ট ক্লাসে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম খুবই সহজ চ্যাপ্টার, খুবই সহজ চ্যাপ্টার। এখানে কেসি আর কেপি ক্যালকুলেশন করাটাই শেষ। ওকে, কেসি আর কেপি ক্যালকুলেশন করবো, এটাই মূলত কাজ। পার্টিশন কনস্ট্যান্ট ইজ সিমিলার টু কেসি। লাস্ট ক্লাসে আমরা একটা টপিক পড়েছি, এই যে টপিকটা, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ছোট্ট একটা টপিক, বাট এক্সামে বারবার আসে, বারবার আসে এক্সাম। এমন কোনো এক্সাম নাই যেটা বাদ আছে, অলওয়েজ আসে। আমরা আগে থেকে যেটা পড়েছি, আগের ক্লাস থেকে, মানে অনেক আগে থেকে, সেটা হচ্ছে ফ্যাক্টরস অন ইকুইলিব্রিয়াম, পজিশন অফ ইকুইলিব্রিয়াম। আর এখানে ফ্যাক্টরস অন কে, কেসি বা কেপি। তো শুধু একটা ফ্যাক্টর এটা চেঞ্জ করতে পারে, বলো তো সেই ফ্যাক্টরটা কি? only one of the factors can change this value. What is that? Temperature. স্যার টেম্পারেচার। Temperature. কথা বলতেছো মনে হয়, আমি শুনতেছি না, রাইট? হ্যাঁ, এই তো, এই জন্য নিজুমের কথা শুনি নাই। মেবি নিজুম কথা বলেছিলে না, আমি শুনি নাই, কারণ হচ্ছে ইয়েস স্যার। আচ্ছা, কেন আসো নাই 2 দিন? একদিন বাদ দিয়ে একদিন। তো কেসি আমরা দেখেছি শুধু টেম্পারেচার, only temperature changes this value. আমরা প্রথমে পড়েছিলাম 5 ফ্যাক্টরস, 5টা ফ্যাক্টর আছে যেগুলো কি করে, রেট কে অ্যাফেক্ট করে। all 5 factors including catalyst and particle size. এর মধ্যে 3টা ফ্যাক্টর আমরা পড়েছি যেটা কি করে, পজিশন অফ ইকুইলিব্রিয়াম কে অ্যাফেক্ট করে, দেয়ার কনসেন্ট্রেশন, প্রেসার অ্যান্ড টেম্পারেচার। 3টা ফ্যাক্টর পেয়েছি ইকুইলিব্রিয়াম পজিশনকে শিফট করে। আর একটা ফ্যাক্টর পেলাম যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে চেঞ্জ করে। দিস ইজ দেয়ার। কেন চেঞ্জ করে? কারণ যখন রাইটে শিফট করে তখন লেফট সাইডে কমে যায়, রাইটে বেড়ে যায়, লেফট সাইডে কমে যায়। তাহলে উপরে একটা বেড়ে যায়, নিচেরটা কমে যায়, নিউমিনেটর ডিনোমিনেটর চেঞ্জ হয়ে যায়, এই জন্য কেসি চেঞ্জ হয়। কিন্তু যখন কনসেন্ট্রেশন বা প্রেশার চেঞ্জ করে দেই, তখন নিউমিনেটর ডিনোমিনেটর দুটোই চেঞ্জ হয়, দুটোই সাইমultaneously চেঞ্জ হয়। কারণ একটা আমরা নিজেরা চেঞ্জ করি, বাইরে থেকে অ্যাড করে দিই, কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই, আর একটা শিফট করে করে চেঞ্জ হয়। দিস ইজ হাউ বোথ অফ দেম চেঞ্জ। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা, আমরা এগুলো পড়েছি। আচ্ছা, কিছু কিছু হালকা কিছু বিষয় আছে, হালকা কিছু বিষয়। স্টেপস টু মিনিমাইজ কস্ট ইন ইন্ডাস্ট্রি, এটা পড়লেই পারবে। আর এনট্রপি অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা আমরা এই চ্যাপ্টারে পড়বো না, কারণ এনট্রপি আমরা এখনো পড়িনি, আগে এনট্রপি পড়তে হবে। এখন এনট্রপি যে মিস করবে সে কি করবে? সে কিছুই করতে পারবে না ফার্স্ট ক্লাসে যদি মিস করে। আচ্ছা, এটা রিডিং পড়ে নাও, যেটা তোমরা জানো সবাই। রিডিং পড়ে বলো যে কোনটা বোঝো নাই। আমার মনে হয় এই টপিকগুলো নিয়ে ডিসকাশন করার দরকার নাই, যে কি কি স্টেপস ইন্ডাস্ট্রিতে কস্ট কমানোর জন্য কি কি স্টেপস নেওয়া হয়,
এই স্টেপস গুলো এখানে লেখা আছে, ইউ জাস্ট রিড দ্যাম এবং বলো যে কোনটা বোঝো নাই, ইফ দেয়ার ইজ এনি। অ্যাটম ইকোনমি বিষয়টা ক্লিয়ার হয়েছে? অ্যাটম ইকোনমি হচ্ছে, মনে করো আমরা অ্যামোনিয়া তৈরি করছি, হ্যাঁ? তো এখন কি থেকে তৈরি করা যায়? নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন। ইফ ইউ ফলো দিস মেথড তাহলে অ্যাটম ইকোনমি 100%, কোনো বাই প্রোডাক্ট নাই, সো 100% হবে অ্যাটম ইকোনমি। কিন্তু যে অন্য কোনো মেথডে অ্যামোনিয়া তৈরি করো, দেয়ার আর সাম আদার মেথডস, যেমন অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে হিট করলে ডিকম্পোজ করে হবে অ্যামোনিয়া, প্লাস আর একটা হবে HCl। তাহলে এখানকার অ্যাটম ইকোনমি কম হবে, কারণ প্রোডাক্টের ম্যাস ডিভাইড রিঅ্যাক্ট্যান্টের ম্যাস ইনটু 100, দিস উই কল অ্যাটম ইকোনমি। তাহলে এখানে অ্যাটম ইকোনমি কমে যাবে। তো আমরা যদি ইন্ডাস্ট্রিতে কস্ট কমাতে চাই তাহলে কি করতে হবে? যে রিঅ্যাকশনে অ্যাটম ইকোনমি বেশি সেই রিঅ্যাকশনটা ফলো করে প্রোডাক্ট তৈরি করতে হবে। বুঝে গিয়েছে? প্রোডাক্ট তৈরি করবো যে অ্যাটম ইকোনমি বেশি, কারণ বাই প্রোডাক্টের খরচটা কম, বাই প্রোডাক্ট ওয়েস্টেজ, এনভায়রনমেন্টাল পলিউশন, এটা সেটা অনেক কিছু আছে। তারপরে যেটা আনরিয়েক্টেড থাকে সেটাকে রিসাইকেল করা। ইফ ইউ গেট সাম রিঅ্যাক্ট্যান্ট আনরিয়েক্টেড, সেটাকে রিসাইকেল করে দেওয়া। Removing products from reactants. From reactor. এটা মানে হচ্ছে যখন রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট ডাইনামিক ইকুইলিব্রিয়াম রিচ করে তখন আর প্রোডাক্ট বাড়ে না, তখন প্রোডাক্ট আর বাড়ে না। ইন্ডাস্ট্রিতে কি করা হয়? ইন্ডাস্ট্রিতে কখনোই ওয়েট করে না যে ইকুইলিব্রিয়াম রিচ করবে। বুঝে গিয়েছে? ইঞ্জিনিয়াররা যারা অপারেট করে তারা কখনোই ওয়েট করে না যে ইকুইলিব্রিয়াম রিচ করুক তারপরে আমরা প্রোডাক্ট সরাবো, তারা করে না। তাহলে তারা কি করে? প্রোডাক্ট তৈরি হয়, প্রোডাক্টটা সরাই ফেলে, প্রোডাক্ট তৈরি হয়, প্রোডাক্টটা সরিয়ে ফেলে, প্রোডাক্ট তৈরি হয়, মানে একটা অ্যামাউন্ট তৈরি হলেই প্রোডাক্টটাকে সরিয়ে ফেলে। হোয়াট হ্যাপেন্স দেন? প্রোডাক্টটা সরিয়ে ফেললে কি হবে? ওই যে কনসেন্ট্রেশন কমালে কি হয়? ইকুইলিব্রিয়াম সেদিকে শিফট করতেই থাকে। তাহলে তুমি যদি এখানে প্রোডাক্ট সরিয়ে রাখো তাহলে ফরওয়ার্ড রেট সবসময় গ্রেটার থাকছে দেন ব্যাকওয়ার্ড রেট, মানে ব্যাকওয়ার্ড রেটটা কম থাকছে। প্রোডাক্ট সরিয়ে ফেলা মানে ব্যাকওয়ার্ড রেটটা কমে যাচ্ছে। So all the time you having smart or good forward rate, সবসময় ভালো ফরওয়ার্ড রেট থাকছে। তো এই জন্য রেগুলার ইন্টারভ্যালসে এটা প্রোডাক্ট সরিয়ে ফেলা হয়। অ্যাভয়েডিং হাই টেম্পারেচার প্রেশার, তাহলে ক্যাটালিস্ট ইউজ করতে পারি, অথবা এমন কোনো মেথড ইউজ করতে পারি যেখানে কি টেম্পারেচার কম, এমন রিঅ্যাকশন যে রিঅ্যাকশনে কম টেম্পারেচার লাগে, প্রেশার কম লাগে, সেই রিঅ্যাকশন দিয়ে আমরা ফলো করবো। এগুলো মেথড। আবার একটা আছে যে ডিসকভারিং নিউ ক্যাটালিস্ট, নতুন কোন ক্যাটালিস্টকে ডিসকভার করার চেষ্টা করো, যে ক্যাটালিস্ট আরো ভালো কাজ করবে। আচ্ছা, এখন যে টপিকটা দেখছো এই টপিকটা আমরা পড়বো পরে।
এন্ট্রপি অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পড়া হয়েছে, এন্ট্রপি পড়া হয়নি। এন্ট্রপি ইজ আওয়ার নিউ চ্যাপ্টার, উই আর গোয়িং টু স্টার্ট দ্যাট। স্টার্ট করতে যাচ্ছি এন্ট্রপি। এখন এই চ্যাপ্টারে আর কিছু নাই, এই চ্যাপ্টারে আর কিছু নাই, এই চ্যাপ্টার ফিনিশড। তোমাদেরকে আমি কি ওয়ার্কশিট দিয়েছিলাম? নো স্যার। ওয়ার্কশিট দেখি। আগের চ্যাপ্টার যেটা নোট আমি প্রিন্ট করে নিয়ে আসছি, মোস্টলি সবই আমার কাছে পড়ে আছে। তুমি ক্লাস ক্লাস করো, আমার মেয়েও তো ক্লাস করে, এখানে একাডেমি এসে ক্লাস করে, সে তো রেগুলারলি ক্লাস করছে। আর তোমরা একাডেমি এসে ক্লাস করতে টায়ার্ড হয়ে যাও, তাই না? এই যে বেশি টায়ার্ড হয়ে যাও, আমি ওয়ার্কশিট, আমরা আজকে ওয়ার্কশিটটাই দেখি না? আজকে ওয়ার্কশিটটাই দেখি। আমি যে নতুন একটা প্রসেস নিয়েছিলাম যে সাথে সাথে কিছু ম্যাথ ট্যাথ করবো, কিন্তু সেটা করতে গিয়ে বরং আরো কি কাজ হয়নি, ভয় পেয়ে গেছে মানে। না সি, আমরা ওয়ার্কশিট শুরু করেছি। ওয়ার্কশিট শুরু করার জন্য মিটিংটা